وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان كل قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد কবে যাব দূর মদিনায় সালাম দিতে নবী আপনাকে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি সারে জার, মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধারাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাওয়াল মাসের প্রথম সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জান্নাতি পরিবেশ আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর সুউচ্চ কণ্ঠে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আওয়াজটা হয়নি, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর পরে জান্নাত দিবেন। ঈমান একই বিশ্বাস আছে তো? আছে। যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে মারা গেলে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেমনি হোক কিছু মানুষ তার গুনাহের জন্য জাহান্নামে কিছু কাল, কিছু বছর, কিছুদিন থাকবে, থাকার পরেও একদিন না একদিন সে জান্নাতবাসী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একটি জান্নাতের বাগান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এমন একটি বাগান রয়েছে যে এই বাগানের কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়। সেই বাগানটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই বাগানের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতাগণ চতুর্পাশ দিয়ে বেষ্টন করে নেয়। রহমতের ফেরেশতারা আয়েশা আপনাদের সঙ্গে শামিল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে বলেছেন, পেয়ারা হাবিব বলেন, আল্লাহ পাকের রহমত এই সকল বান্দাদের উপর বর্ষিত হয়। এমন একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু আগে আমরা দরুদ সালাম পেশ করেছিলাম। কিছু মানুষ এখনো ঋষিদের ঘোরাফেরা করতেছে, মনটা একটু চায় না যে একটু বেহেশতি পরিবেশে যাই, মনে একটু আশা রাখে না, একটু ভরসা নাই যে আমার উপর রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু রহমত বর্ষিত হোক। কিছু মানুষ এমনও আছে, এই যে রমজান মাস গেল এরপরও দিনের বেলা পানাহার করেছে, খেয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কালো পর্দার নিচে লাল পর্দার নিচে খেয়েছে। আচ্ছা বলুন, কেউ না দেখলে দেখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই আল্লাহর ভয় যার মধ্যে আছে সে দিনের বেলা রমজান মাসে পানাহার করে না। যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, আজকে আমি কাদের জন্য এত কষ্ট করব? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। তোরে কোন ঠিক না বেঠে? যেই সন্তানের জন্য আজকে তুমি রোজা রাইখা দিনের বেলা পানাহার করেছো, এই সন্তান কিন্তু তোমার মরণের পরে মশারি টানাইয়া কিন্তু তোমার গোসলের ব্যবস্থা করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। আজকে আমি যাদের জন্য আল্লাহর ভয় না রাইখা মাগরিবের নামাজ আদায় করলাম না, যাদের জন্য আজকে আমি দুনিয়া বিকাশ কর্মের মধ্যে ব্যস্ত, এই সন্তানরা, এই মানুষগুলো কিন্তু আমার মরণের পরে কিন্তু আমার সামনে এসে বলবে অমুকের লাশ, অমুকের লাশ। এই যে লাশ বলবে, একদিন কিন্তু মনে রাখতে হবে, ওই লাশ কিন্তু আপনার আমারও কিন্তু হাতে হবে। যেই মসজিদের মধ্যে যায় নামাজ জানাজা খাটিয়া রয়েছে, সেই মসজিদের মধ্যে নামাজ আদায় করি,
ওই মসজিদের একটি খাট রয়েছে, ওই খাট কিন্তু আপনার আমার বাড়িতে নববধূর ভেবে একদিন না একদিন আসবেই আসবে, যেরকম ঠিক না বেঠে আসবেই আসবে। যতই আপনি আমি বাহাদুরি করি না কেন, ওই লাশ কিন্তু আপনার আমার একদিন হতেই হবে। ওই খাটিয়া কিন্তু একদিন আপনার আমার বাড়ির সামনে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। মানুষ সব অবিশ্বাস করতে পারে, সব কিছু ভুলতে পারে, কিন্তু মরণকে কেউ ভুলতে পারবে না। মরণ কিন্তু আপনার আমার কাছে আসবি। সেই মরণের সময় যদি কালেমা নসিব হতে হয়, কালেমা জিন্দি যদি নসিব করতে হয়, একটা শর্ত আছে। শর্তটা কি? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও দুনিয়ার মানুষ, ও কামার হাওলাবাসী, শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ মুমিন হতে পারবে না, না না না, কোন মানুষ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, পরিবার, পরিজন সব কিছু বাদ দিয়ে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, ওই ব্যক্তি কামেলে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত আমার রাসূলের ইশক, রাসূলের ভালোবাসা, মহব্বত, যেরকম ঠিক না বেঠে। যার মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, আমার রাসূলের ইশক, ভালোবাসা যার মধ্যে নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন প্রশ্ন হলো, রাসূলের ইশক, ভালোবাসা মুখে মুখে না কাজে পরিণত করতে হবে? জোরে বলেন, কাজে পরিণত করতে হবে। এক সময় ছোট ছিলাম, মায়ের গর্ভ থেকে কোনো ব্যক্তি দাড়ি নিয়ে আসে না। সন্তান ছোট অবস্থায় দাড়ি ছাড়া মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে। একটু বড় হওয়ার পরে দুই দাঁতের নিচে, চোয়ারের নিচে আস্তে আস্তে কিছু পশম জন্মায়। এগুলো যদি কোনো ব্যক্তি কাটে, আমার রাসূলের সঙ্গে গাদ্দারি করা হবে। রাসূলের ইশক, মুহাব্বত অন্তরে নাই বিদায় দাড়ির মধ্যে আঘাত লাগায়। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার ইশক, ভালোবাসা, মহব্বত অন্তরের মধ্যে না জন্মাবে। আমার রাসূল দুনিয়াতে নাই, রাসূলের আশিক দুনিয়াতে রয়েছে। আজকে যিনি আসবেন, রাসূলের আশিক, মহব্বত ওয়ালা, জিন্দেগি ওয়ালা মানুষগুলোর মধ্যে সপ্তম পুরুষ এখানে আসবেন। হাজিরিন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা জি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে রাখো, যারা আল্লাহর বন্ধু, এদের কোনো চিন্তাও নাই, এদের কোনো ভয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের চিন্তাও নাই, ভয়ও নাই। কারা আল্লাহর বন্ধু? আউলিয়ারা, ওলিয়া, আউলিয়ায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন। আমার রাসূল দুনিয়াতে নাই, সাহাবায়ে কিরাম দুনিয়াতে নাই, তাবিঈনও নাই, তাবিঈনও নাই, আইম্মায়ে মুজতাহিদিনও নাই। তাহলে কাদেরকে আমরা স্মরণ করব? কাদেরকে দেখে আমরা ইসলাম গ্রহণ করব? কাদের কথা আমরা শুনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় যে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। আজকে যিনি আসবেন, বাহাদুরপুর, চরমোনাই, সরসিনা, জৈনপুর, পিসাব আছে না নাই? হক্কানি দরবার, অন্তর থেকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সব
ভেদাভেদ বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহ ওদের মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, বলতেছিলাম রাসূলের ইশক, মুহাব্বত, ভালোবাসা কিভাবে করব? কাদেরকে বলা হয় আশিকে রাসূল? কেমন ছিলেন আশিকে রাসূলের নাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন আমার রাসূলকে, কেমন ভালোবাসতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতেন আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা বড় কালো, দেখতে কালো, কণ্ঠটাও কিন্তু বেশি ভালো না। দেখতে কালো, কণ্ঠটা কিন্তু বেশি তেমন ভালো না, কথার মধ্যে একটু তুতলাইয়া যায়, শব্দ সঠিক উচ্চারণ হয় না। কিন্তু আমার রাসূল যখন দাওয়াত দিয়েছিলেন বেলাল দুনিয়ার সব মূর্তিকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, এই কথা যখন বেলালের কানের মধ্যে আওয়াজ দিয়েছিল, দুনিয়ার সব বাদ দিয়ে বেলাল একমাত্র আল্লাহর গোলামির জন্য অন্তরটা ধাবিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল বেলাল? কালো হাবশার মানুষ, দেখতে বড় কালো মানুষ, কিন্তু আমার রাসূলের কেমন মুহাব্বত, ভালোবাসা ছিল। আমার রাসূলের ওফাত যখন হয়ে গেল, মৃত্যু যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর পাশে হুজরা মুবারকের মধ্যে ঘুমন্ত অবস্থায় হযরতে বেলাল মসজিদুন নববীতে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, বেলাল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান। সাহাবায়ে কেরাম বেলালকে নিয়ে মসজিদে নববীর মধ্যে শোয়ায়। একদিন, দুই দিন না, অনেক দিন এরকম হয়েছিল। বেলাল রে, কেন এমন হয় তোমার? আমার নবী যখন শাহাদাত তুমি পেশ করো তখন তুমি অজ্ঞান হয়ে যাও কেন? হযরত বেলাল হাবশী জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি আমার রাসূলের চেহারা মোবারক দেখা আমি ঈমান গ্রহণ করেছিলাম। আমি ঈমানের দৌলত যার মাধ্যমে পেয়েছিলাম, যার জন্য পেয়েছিলাম, তার আশিক ছিলাম আমি। আমাকে এই মদিনার অলিতে গলিতে আমাকে টানা হিচড়া করা হয়েছিল, আমার পিঠ থেকে আমার চামড়াগুলি খসে খসে পড়েছিল। আমার রাসূলের মুহাব্বত, ভালোবাসা আমি ছাড়ি নাই। আমি বলেছিলাম আহাদ আহাদ আহাদ, বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ এক বলেছিলাম। সব 360 সব মূর্তি বাদ দিয়ে, লাত উজ্জা সব মূর্তি বাদ দিয়ে আমার রাসূলের ভালোবাসা মুহাব্বত নিয়ে আমার অন্তরের মধ্যে নিয়ে আমি আমার জবান থেকে আহাদ আহাদ বলেছিলাম। আমার যিনি মনিব ছিল, আমার গলার মধ্যে রশি লাগাইয়া মদিনা অলিতে গলিতে ঘুরাইতে ঘুরাইতে আমার শরীরের মধ্যে চামড়া খসে খসে পড়েছিল। দেখো আমার পিঠের মধ্যে তাকাও, তাকায়া দেখো আমার পিঠের মধ্যে সাদা সাদা কিছু দাগ রয়েছে। ও সাহাবায়ে কেরাম, দেখো আমার পিঠের মধ্যে কিছু দাগ। এই দাগগুলি কিন্তু মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছিল। এই দাগগুলি তো আমার রবে সাক্ষ্য দেওয়ার কারণে, আমার রাসূলের ইশক, মুহাব্বত, ভালোবাসার কারণে এই আমার দাগগুলি হয়েছিল। আমার রাসূলকে আমি সামনে নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আজকে তিনি দুনিয়াতে নাই। আমি আমার আযানটাকে শোনাবো, যে মানুষটাকে আযান শোনাইতাম সেই মানুষটা আজকে দুনিয়াতে না। বেলাল হাবশী কালো মানুষ,
কিন্তু অন্তরটার মধ্যে রাসূলের কেমন ভালোবাসা ছিল। হযরতে বেলাল হাবশী মসজিদে নববীতে আর থাকবে না, মনের মধ্যে বড় কষ্ট যে রাসূলকে আযান শুনাইতাম, যে রাসূল আমাকে এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে নির্ধারণ করেছিল, যে রাসূলের মহব্বত নিয়ে আমি আযান দিতাম, আজকে তিনি দুনিয়াতে নাই। আমি কাকে আযান শোনাবো? কার জন্য আমি মসজিদে নববীতে আযান দিব? বেলাল আর মদিনায় থাকবে না। বেলাল হাবশী সিরিয়ার দিকে রওয়ানা, সিরিয়ার দিকে রওয়ানা, হাঁটতে হাঁটতে সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে, শাম দেশে গিয়ে পড়ছেন, আর মদিনায় আসবে না। বেলাল সেখানে গিয়ে ইবাদতবন্দি করতেছেন। এক এক করে 3 মাস হয়ে গেল। একদিন স্বপ্নের মধ্যে বেলাল হাবশী আমার রাসূল ডাক দিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, অনেক দিন হয়ে গেল তুমি মসজিদে নববীতে আযান দাও না বেলাল। ও বেলাল, কি জন্য তুমি মসজিদে নববীতে আসো না? কি হয়েছে তোমার? কি করেছি আমি, তুমি কেন মসজিদে নববীতে আসো না? স্বপ্নের মধ্যে বেলাল হাবশী বলে, ওগো আল্লাহর হাবিব, ও পয়গম্বর, ও দো জাহানের বাদশা, আপনার ভালোবাসায়, আপনার মহব্বত নিয়ে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। বড় ব্যথা, আপনি দুনিয়াতে নাই, আমি কাকে আযান শোনাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, তাড়াতাড়ি মসজিদে নববীতে যাও, তাড়াতাড়ি যাও, অনেক দিন পর্যন্ত তোমার আযান শুনি না গো আমি বেলাল। ও গো বেলাল, তাড়াতাড়ি মসজিদে যাও, মসজিদে নববীতে গিয়ে তুমি আবার আযান দাও, তোমার আযান আমি রাসূল রওজা মুবারক থেকে শুনতে পাই। বেলাল হাবশী সিরিয়া থেকে আবার মসজিদে নববীতে আসছে। আসার পরে খেলাফতে মসজিদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ভাই বেলাল, তুমি কোথায় গিয়েছিলে? বহুদিন পর্যন্ত তোমার সাক্ষাৎ নাই, কি জন্য তুমি মসজিদে নববী আযান ছেড়ে দিলে? কি জন্য তুমি মসজিদে নববীতে আযান ছেড়ে দিয়ে তুমি উদাও হয়ে গেলে? কোথায় গিয়েছিলে বলো? কি জন্য গিয়েছিলে বেলাল? তোমার কি টাকার অভাব নাকি বলো? তোমার কি সম্পদের অভাব? তোমাকে সব দেওয়া হবে, কিন্তু তুমি মরণের আগ পর্যন্ত মসজিদের নববী ছাড়তে পারবে না গো বেলাল। কি সমস্যা তোমার বলো? বেলাল হাবশী জবাব দেয়, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই, আমার সম্পদের জন্য আমি যাই নাই, টাকার জন্য যাই নাই, দিনার দিরহামের জন্য যাই নাই, আমি কিছু চাই না, দুনিয়ার সম্পদ আমি চাই না, অর্থ সম্পদ আমি কিছু চাই না। আমি যার জন্য ইসলাম গ্রহণ করেছিলাম, যার মহব্বত নিয়ে, যার ভালোবাসা নিয়ে আমি আজকে বেলাল হয়েছি, আমি যার জন্য বেলাল হয়েছিলাম, যার মহব্বত আমার অন্তরের মধ্যে ভরা, যার নাম শুনলে আমি থাকতে পারি না, তিনি তো আজকে দুনিয়াতে নাই। আমার কষ্ট এখানে, তিনি তো দুনিয়াতে নাই, তাহলে আমি কি জন্য মসজিদে নববীতে আযান দিব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই বেলাল, তাহলে আবার কি জন্য আসছো? হযরত বেলাল বলেন, স্বপ্নের মধ্যে আমার রাসূল আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, বেলাল রে, দুনিয়াতে বৈশা, যেখানে বৈশা, দুনিয়ার যে প্রান্তে বৈশা, আমার কোন মুমিন উম্মত আমার উপর যখন মহব্বত নিয়ে দুরূদ সালাম পাঠাবে, আমি রাসূল রওজা মুবারক থেকে ওই ব্যক্তির দুরূদ সালামের উত্তর দিয়া দে। রাসূলের ইশক, মহব্বত, ভালোবাসা এত পরিমাণ বেলালের ছিল। বেলাল কেমন, বেলালের মধ্যে মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ যাওয়ার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খরমের আওয়াজ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। খরমের আওয়াজ, পায়ে জোতার আওয়াজ, বেলালের আওয়াজ পেয়েছিলেন। বেলাল হাবশী কেমন মানুষ ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কিসের আওয়াজ পাচ্ছি? খরমের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার একজন কালো গোলাম আছে, যিনি হাবশার মানুষ বেলাল। ওই বেলালের পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পেয়েছেন। ফাখলান আলাইক, ফাখলান আলাইক। খরমের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছিলেন। নবী জিজ্ঞেস করলেন, বেলাল থেকে আয়েশা জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের খরমের আওয়াজ পেয়েছিলাম? বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার দুই পায়ের খরমের আওয়াজ পেয়েছিলাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তেমন কোন আমল করি না, আমার তেমন কোন আমল নাই, আমার এমন আমল নাই যেই আমলের কারণে আপনি জান্নাতের মধ্যে খরমের আওয়াজ পেয়েছিলেন। তবে একটা আমল আমি নিয়মিত করি, সর্বদা করি, যেই আমলটা হলো যখন আমি উযু করি, উযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, প্রত্যেক উযুর পরে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করেছিলেন বেলাল হাবশী। একটা আমল, প্রত্যেক উযুর পরে মসজিদে গিয়ে হোক, ঘরের মধ্যে হোক, 2 রাকাত নফল নামাজ আদায় করা, তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করা জীবনের সঙ্গী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে খরমের আওয়াজ পেয়েছিলেন বেলাল হাবশীর। আমলটা হলো 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করা, নফল নামাজ। পড়ব তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান, আরেকবার পড়ব তো ইনশাআল্লাহ? সময় পেলে, সময় পেলে, আমাদের তো সময়ই হয় না। দুনিয়ার যে কাজকর্ম আছে, যত কাজ, কত যে কাজকর্ম আমাদের আছে। আমি একটু নাবতি করি, এই কাপড়গুলো একটু গরম যত আমাদের কাজকর্ম আছে, অন্তত পক্ষে শুক্রবার দিন আসলে একটু আগে আগে মসজিদে গিয়ে উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? আমল করা চাই। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। দেউলিয়া বুঝেন? জাতি শুনাই। আমলটা বড় জিনিস, জীবনের একটা সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। প্রত্যেক মানুষ মৃত্যুর পরে সব মানুষের আমলনামা সব কিছু বন্ধ হয়ে যাবে। এই ব্যক্তির জন্য 4 জিনিস তার সঙ্গী হবে। জোরে কোন কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? 4টি জিনিস মৃত্যুর পরে তার সঙ্গী হবে। নবীজি বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। কুরআন দুনিয়াতে বসে যে ব্যক্তি পাঠ করবে, ফুরকানিয়া মাদ্রাসায় কুরআন তেলাওয়াত করা হয়, সকালে মক্তবে তেলাওয়াত করা হয়। এদের ধারক বাহক যারা রয়েছেন পড়তে পারেন না, এর জন্য আজকে একটি সুসংবাদ রয়েছে। সুসংবাদ কি সুসংবাদ? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুর পর 4টি জিনিস সঙ্গী হবে। 4 জিনিসের সঙ্গী ওই ব্যক্তি হবে। নম্বর 1, ইনদা রাসিহি ফিল কুরআন। কুরআন মৃত্যুর পরে এই ব্যক্তির আমলনামায় সঙ্গী হবে। মরণের পরে যখন আপনার আমার সঙ্গে ডাইনে বামে, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, সব দিকে মাটি আর মাটি থাকবে, তখন 4টি জিনিস আপনার আমার সঙ্গী হবে। আর মধ্যে 1 নম্বরে হলো কোরআন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার।
এক নম্বরে কি? কোরআন। কোরআন যদি দুনিয়াতে বৈশা তেলাওয়াত করা না হয়, যে দুনিয়াতে বৈশা কোরআনকে মহব্বত না করা হয়, কোরআনের ইজ্জত ভালোবাসা মহব্বত অন্তরে না থাকে, তাহলে মৃত্যুর পর আপনার আমার সঙ্গে কোরআন হবে কখনো? এই কোরআনকে আপনি পড়তে পারেন না, একটু ধরবেন, কিন্তু চুমা দিতে তাও পারবেন না, চুমা দিবেন, বুকে দিবেন, কোরআনের মহব্বত করবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। যারা হাফিজে কোরআন রয়েছে এলাকায়, অনেক আপনাদের এলাকায় অনেক হাফিজে কোরআন আছে, অনেক আলেম ওলামা আছে, মহব্বত করবেন, ভালোবাসবেন, কোরআনের ইজ্জত কোরআনের ভালোবাসা অন্তর নিবেন। পড়তে না পারেন হাতে নিয়ে ধরবেন, এভাবে ধরবেন, আর চোখ দিয়ে পানি পালাবেন, আর বলবেন আল্লাহ এই কলমে তুমি কি লেখছো, তুমি তো জানো, আমি তো করতে পারি না, আমি তো অজ্ঞ মানুষ, আমি তো মূর্খ মানুষ, কিন্তু তোমার কোরআন, এই কোরআনের মধ্যে সব রয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার আসমান জমিন পৃথিবীতে যা কিছু রয়েছে সব থেকে দামি হলো কোরআন। ঠিক না ঠিক? এই কোরআন হাতে নিবেন, চুমো দিবেন, চোখে লাগাবেন, কোরআন একটু খুলবেন, খুলে দেখবেন কোরআনের মধ্যে কি লেখা আছে। পড়তে না পারে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। স্বপ্নের মধ্যে দেখলেন, ও জুনায়েদ, ও জুনায়েদ, যাও অমুক এক গ্রামের মধ্যে এমন এক আল্লাহর ওলি রয়েছে, যে আল্লাহর ওলি মারা গেছেন, তাড়াতাড়ি জুনায়েদ তুমি গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। জুনায়েদ বাগদাদী আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? এমন কে এমন এক আল্লাহর ওলি, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে যে মৃত্যুর ওই ব্যক্তি মৃত্যু হয়েছে, এখন আমাকে গিয়ে দাফন কাফন ব্যবস্থা করতে। জুনায়েদ বাগদাদী আবার ঘুমায় গেলেন। এক রাতের মধ্যে 3 বার স্বপ্ন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়বার? 3 বার স্বপ্নে দেখলেন, আবার ঘুমায় গেলেন। এই জুনায়েদ, অমুক জায়গায় যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আমার এক আশেক, আমার এক পাগল সেখানে শুয়ে আছে, তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি ওই এলাকায় গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, খোঁজ করতেছে, কোথায় লোকটা মারা গেল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আসলে গিয়ে দেখেন ওই এলাকায় একজন লোক, ছোট্ট একটি কুড়ের ঘর, ছোট্ট একটি ঘর, যে ঘরের মধ্যে ওই যে একজন লোক শুয়ে, একজন লোক মারা গেছেন, ঘরের মধ্যে এক আল্লাহর বান্দী কান্নাকাটি করতেছেন, তার সন্তানাদি কিছুই নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করলেন। সব কিছু ব্যবস্থা করার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে আল্লাহর বান্দীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দী, আপনার স্বামী এমন কি আমল করত, আপনার স্বামী এমন কি আমল করত, যে আমলের বদৌলতে আমি জুনায়েদ স্বপ্নে দেখেছিলাম যে আমাকে উপর থেকে কে যেন বলতে, জুনায়েদ রে, অমুক জায়গায় আমার এক পাগল, অমুক জায়গায় আমার এক আশেক মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করো। আপনার স্বামী এমন কি আমল করতো বলেন? আল্লাহর বান্দী ঘর থেকে উত্তর দেয়, ও আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোনো আমল নাই, তবে আমার স্বামী একটা আমল দেখেছিলাম, আমার স্বামী একটা আমল দেখেছিলাম। আমার স্বামী ফজরের নামাজের পরে ওই দেখেন তাকের উপরে একটা বই আছে, তাকের উপরে একটা পাণ্ডুলিপি আছে, ওই বইটা নামায়া কি যেন গুনগুন করে পড়তো আর কান্নাকাটি করতো, 2 হাত দিয়ে হাত আঙ্গুল ঘুরাইয়া কান্নাকাটি করতো, আর কি যেন গুনগুন করে পড়তো। আল্লাহ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাকের উপরে কি আছে নামায়া দেন। নামায়া দেখে দুনিয়ার কোন তন্ত্র বই না, কোন পাঠ্যপুস্তকের বই না, সেটি হলো এমন একটি কিতাব যার নাম হলো কোরআনুল কারীম। শিক্ষা দিয়ে আল্লাহু আকবার। দুনিয়ার কোন কিতাব তিনি পড়তেন না। ফজরের নামাজের পরে কোরআনকে খুইলা
গুনগুন গুনগুন কইরা কি যেন তেলাওয়াত করতেন। আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয়, যেই আমলটা সর্বদা করা হয়, যেই আমলটা সব সময় করা হয়, নিয়মিত করা হয়, সব সময় করা হয়, ওই আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। একদিন পড়লাম একদিন পড়লাম না, ওই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। অধিক প্রিয় ওই আমল যে আমল সর্বদা করা হয়, সর্বদা যে আমল করা হয়, ওই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। সকালবেলা আমার স্বামী কোরআন তেলাওয়াত করত, ওই কিতাব পড়ত। আর আপনার স্বামী কি আমল করে বলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আর কি আমল করত আপনার স্বামী? আল্লাহর বান্দি ঘর থেকে উত্তর দেয়, আর একটা আমল দেখেছিলাম, আমার স্বামী 11 মাস কাজ করত। 11 মাস কাজ করার পরে কিছু টাকা, কিছু অর্থ গচ্ছিত কইরা কিছু টাকা ব্যাংকের মধ্যে জমা রাখতে, রমজান মাস আসলে সব কাজ বাদ দিয়া এই একটা মাস আল্লাহর জন্য বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 11 মাস কিছু টাকা তিনি রাখতেন, 1000, 5000, 2000 রাখতেন। রাখার পরে পবিত্র মাহে রমজান মাস আসলে এই মাসটা শুধু আল্লাহর জন্য দিয়ে দিতেন। এই দুইটা আমল আমার স্বামী দেখেছি। জুনায়েদ বাগদাদী বলেন, আল্লাহ ওলি হয়তোবা এই দুইটা আমলের কারণে আল্লাহর কাছে অধিক প্রিয় লেগেছে। এই জন্য আমি জুনায়েদকে এক রাতের মধ্যে 3 বার স্বপ্নে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, মৃত্যুর পরে আপনার আমার সঙ্গী হবে কয়টা? আরো জোরে বলেন। 4টি আমল আপনার আমার সঙ্গী হবে মৃত্যুর পরে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, মাথা নিকট কোরআন এসে বলবে, মাথা নিকট কোরআন এসে দাঁড়াবে। কোরআন আপনার আমার জন্য মৃত্যুর পরে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? নবীজি বলেন, ইনদা রাসিহি ওয়াস সালাতু ইয়ামিনিহি, দুনিয়াতে বৈশা যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান নামাজকে হেফাজত করেছিল, নামাজ 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করেছিল, মৃত্যুর পরে এই ব্যক্তির ডান দিকে নামাজ এসে দাঁড়াবে। নবীজি বলেন, ওয়াসিয়ামু আন শিমালি, রোজা যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে রেখেছিল দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলার খুশি করার জন্য রেখেছিল, মৃত্যুর পরে এই ব্যক্তির বাম পাশে রোজা এসে দাঁড়াবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, যত নেক আমল করেছিলাম দুনিয়াতে বৈশাখ, যত নফল নামাজ আদায় করেছিলাম, যত নেক আমল করেছিলাম, ছোট ছোট নেক আমলগুলি করেছিলাম, মসজিদে গিয়েছিলাম, ডান পা দিয়ে প্রবেশ করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদে আয়েশা ইতিকাফের নিয়তে বসেছিলাম, দুনিয়াবি কোনো কথাবার্তা মসজিদে বলি নাই। আপনাদের সমাজে আছে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে? আছে? আছে? আচ্ছা কোন তো মসজিদে বসে দুনিয়াবি কথা বলা ঠিক? জোরে কর, আর তো জোরে কর। অনেক লোক কয় না, মুখটা বাজা হয়েছে। জোরে কর। মসজিদ যাইয়া কে কতটুকু কয় কেরে জমিতে খেত লাগাইছে, কতটুকু কে কতটুকু ভুই রইছে আজকে সব মাগরিবের সময় হয়। আমরা বসে না হলে আমার 10টি এলাকায় হয়। আপনাদের এলাকায় হয়? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় তো দেখা যায় হয়, আমার এলাকার হয়, আপনাদের এলাকায় হবে না। আচ্ছা, এরপরে মসজিদে এসে ইতিকাফের নিয়তে বসা, ইতিকাফ বুঝেন? আচ্ছা, ইতিকাফ বসে দুনিয়ার কথা মতো কম যায়? ধরে কোন ইতিকাফের করা সুরাত আছে, কিছু ইতিকাফ আছে ওয়াজিব, কিছু কিছু ইতিকাফ আছে মুস্তাহাব, কিছু ইতিকাফ আছে নফল, আছে না নাই? আলেম ওলামা আছে। আচ্ছা, ইতিকাফের মধ্যে কিছু নিয়ম আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা যখন মসজিদে যাই, যাওয়ার পরে তখন মসজিদে যাওয়ার পথেই মনে মনে নিয়ত করবো যে আমি এখন মসজিদে দুনিয়ার কোনো কথাবার্তা বলবো না, আমি এখন মসজিদে যেই সময় নামাজ পড়বো এই সময়টা আমি ইতিকাফের নিয়ত করলাম, তখন নফল ইতিকাফের এই সব এই বান্দার আমল নামায় হবে। সুবহানাল্লাহ। আর ইতিকাফ হয়ে যাবেন কি? আর বলেন, মানে ইতিকাফাতে ব্যক্তি ইতিকাফ করলো, নবীজি বলেন যে ব্যক্তি ইতিকাফ করলো
এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা এই ব্যক্তি থেকে জাহান্নাম তিন গর্ত পরিমাণ জাহান্নাম দূরে সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। 3 গর্ত। এক গর্ত পরিমাণ কেমন? নবীজি বলেন এক গর্তের পরিমাপ হলো দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যেই খালি জায়গা রয়েছে এই দূরত্ব পরিমাণ একটি গর্ত, এরকম 3টি গর্ত পরিমাণ এই ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। এতেকাফের নিয়ে দুনিয়াবি কথাবার্তা মসজিদের বাইরে বলবেন, মসজিদের মধ্যে বলেন একটু থাইকে মধ্যে নানা বাড়ি আই তো মধ্যে দেখা যায় অনেক লোক কয়। যাই হোক আমরা ভালো যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজি বলেন ওয়াসাইলুল হাসানাত ইনদা রিজলাই, মৃত্যুর পরে ব্যক্তির আমলনামায় কিছু নেক আমল তার পায়ের নিকট দাঁড়াবে। আল্লাহু আকবার। কি নেক আমল? যত নফল ইবাদত করেছি, যত নফল ইবাদত করেছিলাম, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়েছেন, এরপরে দুপুর তাসবিহের নামাজ আদায় করেছেন, এরপরে প্রত্যেক মসজিদে যাওয়ার পরে না বৈশা 2 রাকাত দুহুরুল মসজিদ নামাজ আদায় করেছিলেন, এরপরে ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেছিলেন। এগুলো হলো নফল ইবাদত আদায় করেছিলেন। এই নফল ইবাদতগুলি আপনি আমার মৃত্যুর পরে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, নবীজি বলেন যত নেক আমল বান্দা দুনিয়াতে বৈশা করেছিল এই নেক আমলগুলি মৃত্যুর পরে তার পায়ের নিকটে এসে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো নেক আমল। এই নেক আমলগুলি আপনার আমার জন্য সুপারিশ করবে। আচ্ছা বলুন, মৃত্যুর পরে 2 জন ফেরেশতা আপনারা নিকটে আসবে কি আসবে না? আরো জোরে বলেন তো তাদের নাম কি? আরো জোরে বলেন। মুনকার নাকির। 2 জন ফেরেশতা এসে আপনার আমার নিকট ফেরেশতা প্রশ্ন করবে। প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? রাসূলকে দেখায় বলবেন হাযান নাবিয়্যু, এই ব্যক্তিকে মান হাযা রাসূল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রব কে? আচ্ছা বলুন, দুনিয়াতে বৈশা যেই রবের গোলামি করেছিলাম ওই রবকে কি সেখানে গেল বলবো নাকি? বলা যাবে না। আপনার আমার 4টি সঙ্গী হবে কোরআন, নামাজ, রোজা, নেক আমলগুলি আপনার আমাদের সঙ্গী হবে। এই নেক আমলগুলি বলবে ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে মুনকার নাকির, মান রব্বুকা, তোমার রব কে? কোরআন বলবে এ মুনকার নাকির খাম, দুনিয়াতে বসে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, আমি কোরআনকে ভালোবেসেছিল, দুনিয়াতে বসে আমি কোরআনকে ভুলে নাই, আমাকে কিন্তু সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছিল। এই কোরআনের ভালোবাসা কিন্তু আমার অন্তরের মধ্যে রেখেছিল। এই ব্যক্তির অন্তরের মধ্যে আমি কোরআনের ভালোবাসা আছে। এই কোরআন হলো নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল কুরআনু ফি নূর, কুরআন হলো নূর। এই কুরআন যার অন্তরের মধ্যে রেখেছে, এই কুরআন যার কলমের মধ্যে রেখেছে, সেই কুরআন সেই ব্যক্তির কলবটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআনের নূর যার অন্তরের মধ্যে রেখেছে, মৃত্যুর পরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করতে আসবে মান রব্বুকা, তোমার রব কে? কুরআন বলবে এই ব্যক্তি আমাকে দুনিয়াতে বৈশা হেফাজত করেছিল, অতএব আজকে এই ব্যক্তিকে শান্তির ঘুমে ঘুমাইতে দাও। এই ব্যক্তিকে প্রশ্ন করার দরকার নাই,
এই কোরআন আমাকে হেফাজত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করতে চেয়েছিল। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি এই কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপর। পাহাড় বলেছিল না না না, এই কোরআনের ধারক আমি পাহাড় হতে পারবো না, আমি পাহাড় খসে পড়ে যাব। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই কোরআন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিল, পাহাড় কিন্তু গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর নাযিল করেছিল। এইজন্য এই কোরআনের ধারক বাহক, এই কোরআনকে ইজ্জত ভালোবাসা কেবল একমাত্র মানুষ হেফাজত করতে পারবে। যদি কোন ঠিক না বেঠি, এই কোরআনের ধারক বাহক কিয়ামত পর্যন্ত মানুষ করতে পারবে, হাফেজ কোরআন করতে পারবে। আচ্ছা বলুন, দুনিয়ার মধ্যে কত যে কিতাব রয়েছে, কোটি কোটি ধর্ম পৃথিবীতে আছে, লাখ লাখ ধর্ম পৃথিবীতে রয়েছে। এই সব ধর্ম কোন যাজক, কোন পাদ্রী, কোন কিতাব এ টু জেড মুখস্থ করতে পারবে না। একমাত্র কোরআন হাফেজ কোরআনই পারবে কোরআনকে মুখস্থ করতে। ঠিক না বেঠিক? হাফেজ কোরআন হুজুর বাচ্চা দেখেন না আপনারা, হাফেজটা কি ভালো ভালো হাফেজ। এই কোরআনের ধারক বাহক একমাত্র হাফেজ কোরআনই করতে পারবে। দুনিয়ার অন্য কোন জাতি, অন্য কোন প্রাণী করতে পারবে না। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা বলেছিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব নাযিল করেছি যার মধ্যে কোনো ভুল ত্রুটির কথা, সন্দেহ, আরো যারা বলে সন্দেহ, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর পরে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরও কিছু মানুষ দেখবেন, যদি লাগানো হয় বস্ত্রদের কোরআন শিক্ষার একটি কোর্স, 1 ঘন্টা সময় দিবেন, এরপর অনেক মানুষ দেখবেন আইবেন, এরপর খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, খাইলাম না সরকার ধরলাম, এই গেলি পেনা, এই গেলি কর। কোরআনের ভালোবাসা, কোরআন ওয়ালাদের জিন্দেগি বড় সুন্দর। যার মধ্যে কোরআন নাই, নবীজি বলেন এই ব্যক্তি হলো উজাড় ঘর, যে ঘরের মধ্যে মানুষজন থাকে না, ঘর উড়ে রাখছে, বিল্ডিং উড়ে রাখছে, 5 10 তলা বিল্ডিং, মানুষ নাই। এই ঘরের নাম কি ঘর? উজাড় ঘর, খালি ঘর। ওই ঘরে কোনো মূল্য নাই, যে খালি পড়ে থাকে। অতএব নবীজি বলেন যে কলমের মধ্যে কোরআনের কিছু অংশ রয়েছে, এই কলম এই দিন কখনো পচবে না, এই দিন এই কোরআন ওয়ালা অন্তর কেমন পর্যন্ত জীবিত থাকবে। যারা হাজিরিন, নবীজি বলেন তাহলে মৃত্যুর পরে আপনার আমার সঙ্গী হবে কি? আরেকজন বলেন কি? আমার আরেকজন বলেন কি? মাশাআল্লাহ, কোরআন মৃত্যুর পরে আপনার আমার সঙ্গী হবে। কোরআন কোথায় থাকবে? রিন্দা রক্সি, মাথার নিকট। বলেন সুবহানাল্লাহ। কোথায় থাকবে? মাথার নিকট। নবীজি বলেন ওয়াসসালাতু ইয়ামিনিহি, মৃত্যুর পরে বান্দার ডান পাশে থাকবে নামাজ। নামাজ এসে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, প্রশ্ন করার দরকার নাই, বান্দর পুকা তোমার রবকে। আমি নামাজ উত্তর দিব, এই ব্যক্তিকে শান্তির ঘুমে ঘুমাইতে দাও, এই ব্যক্তির শান্তির ঘুমাইতে দাও। এই ব্যক্তির জন্য আমি নামাজ সুপারিশ করতেছি। দুনিয়াতে বৈশা মাকে হেফাজত করেছিল, দুনিয়াতে বৈশা যখন মসজিদের মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো যখন বলেছিল, আমি নামাজকে হেফাজত করেছিল, আমি নামাজকে ভুলে নাই। আজকে আমি নামাজ কিভাবে এই ব্যক্তিকে ভুলবো? নামাজ আপনার আমার জন্য সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আজম আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর পরে আপনার আমার জন্য সুপারিশ করবে কি? নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ 1 নম্বরে কোরআন, 2 নম্বর নামাজ। নবীজি বলেন
ওয়াসিয়ামু আন শিমালি, বাম পাশে থাকবে রোজা। যখন মুনকার নাকির ফেরেশতা ডান দিকে আশ্রয় না পেয়ে বাম পাশে আসবে, আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? রোজা বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, শোনো, দুনিয়াতে বৈশা যখন কাফের মুশরিক ইহুদি বেঈমান বেদিন নাস্তিক মুতায় যখন দুনিয়াতে বৈশা একটি মাস আল্লাহ তাআলার বিধান, যখন আল্লাহ তাআলার বিধান নাজিল হয়েছিল, পবিত্র মাহে রমজানুল মুবারক এসেছিল, সব নাস্তিক গুলাই, সব মুরতাদ গুলাই, ইহুদি বেদিন গুলাই দুনিয়াতে দুপুরের সময় খেয়েছিল। কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে বৈশা আল্লাহর বিধান রোজাকে কখনো ভঙ্গন করে নাই, ভাঙে নাই, আমি রোজাকে হেফাজত করেছিল। অতএব এই ব্যক্তিকে শান্তির ঘুমাইতে দাও। আমি আজকে এই ব্যক্তির জন্য সুপারিশ করব, তাকে তুমি প্রশ্ন করার দরকার নাই। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়াসাইউল হাসানাতি ইনদা রিজলাই, যত নেক আমল করেছিলাম মৃত্যুর পরে আপনার আমার এই নেক আমলগুলি পায়ের নিকট আইসা দাঁড়াবে। ফেরেশতা মুনকার নাকির পায়ের নিকট এসে দাঁড়াবে, আইসা বলবে, ফেরেশতা বলবে, ও ব্যক্তি, মান রব্বুকা, তোমার রব কে বলো। সব নেক আমলগুলি জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা খুলে বলবেন, ও নেক আমলগুলি সবাই একসঙ্গে উত্তর দাও। দুনিয়াতে বসে আমাদের হেফাজত করেছিল, সব নফল ইবাদতগুলি করেছিল, জিকির আজকার করেছিল, তাসবিহ পাঠ করেছিল, আওয়াবিন ইশরাকের নামাজ পড়েছিল। এই নেক আমলগুলি আজকে আমরা সুপারিশ করতেছি এই ব্যক্তির জন্য। ওই মত এই ব্যক্তির প্রশ্ন করার দরকার নাই। এই ব্যক্তিকে বিনা প্রশ্নে আল্লাহর কাছে তোমরা চলে যাও। ফেরেশতাগণ নিরুপায় হয়ে আল্লাহর কাছে চলে যাবেন, ও মালিক, দুনিয়াতে তোমার যে বান্দা মারা গিয়েছে, আমরা প্রশ্ন করতে গিয়েছিলাম কিন্তু প্রশ্ন করতে দেয় নাই। কান মাথার কাছে গিয়েছিলাম, কোরআন বলতেছে প্রশ্ন করার দরকার নাই। ডান দিকে গিয়েছিলাম, নামাজ বলেছিল প্রশ্ন করার দরকার নাই। বাম পাশে গিয়েছিলাম, রোজা বলছে প্রশ্ন করার দরকার নাই। পায়ের নিকট গিয়েছিলাম, পা বলেছিল প্রশ্ন করার দরকার নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও ফেরেশতা কি চাই? ফেরেশতা কি চাই? কোরআন কি চাই? নামাজ কি চাই? রোজা কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সত্যি নাকি কথা? আল্লাহ পাক জানায় দেয় মুনকার নাকির ফেরেশতারা, যা যা যা, আমার ওই সব কিছুর কাছে, সব আমলের কাছে খবর দিয়ে আসো। বিনা হিসাবে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নেক আমলগুলি করুন চাই, নামাজকে হেফাজত করা চাই, রোজাকে হেফাজত করা চাই। নেক আমল কখনো ছাড়বো না, গুনার কাজ করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্যারা হাজির, এই যে সরকারি মাদ্রাসা অনেক দিন যাবত, বহুদিন যাবত আপনাদের এখানে মক্তব চলতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত চলতেছে, মাশাআল্লাহ। এরপরে বাহাদুরপুরের পিসাবরা আগে আসতো, আপনাদের বাড়ি বেড়ে এসা অনেকে জানেন, অনেকে যারা ইয়ন আজকে অনেকে জানেন না, অনেক বাড়ি বেড়ে এসা দিনের দাওয়াত, অক্কারিয়াতের দাওয়াত আপনাদের মাঝে দিতে। আজকে আমরা টুপি, দাড়ি, আমরা সুন্নতি লেবাস তাদের মাধ্যমে পেয়েছি, তাদের মধ্যে বাহাদুরপুর অন্যতম। ঠিক কিনা জনগণ? আরো যাবা ঠিক কিনা? বাড়ি বেড়ে এসে আপনাদেরকে দাওয়াত দিত, বাড়ি বেড়ে এসে ইসলামের দাওয়াত দিত মানুষের মাঝে। এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামদের দেশ। এই বাংলাদেশ ওলিয়া উলিয়া ছাড়া এই বাংলাদেশ চলতে পারে? ওলিয়া উলিয়াদের দেশ এই বাংলাদেশ। বড় বড় আল্লাহর ওলি এই বাংলাদেশে পয়দা হয়েছে, বড় আউলিয়া কেরাম এই বাংলাদেশে পয়দা হয়েছে। এই আউলিয়া কেরামদের বদৌলতে আমরা আজকে ইসলাম পেয়েছি, আমরা আজকে দ্বীন পেয়েছি। কারণ প্যারা হাজিরি, এই ভূমি ছিল, ভারতবর্ষ ছিল হিন্দুদের ছিল, যাদের নামে লাগে শ্রী লাগে, তো শ্রী শ্রী,
ঠিক কিনা জানেন কোন এর থেকে এই নাম সিরিজের নাম কাইটা শুরুতে লাগাইছে মুহাম্মদ। আপনার আমার নামে লাগছে মুহাম্মদ। এই যে অবদানটা মুহাম্মদ পেয়েছি, যাদের অবদানের মধ্যে পেয়েছি, এদের মধ্যে এই যে আজকে আসতেছে এদের পূর্বপুরুষ যারা ছিলেন হযরত রহমতুল্লাহ আলাইহি, এরা ছিলেন। এই যে নামের আগে মোহাম্মদ, এখন যে অনেকে শায়েক লাগায়, শায়েক, এই শায়েকরা যে কোথায় গোড়া ছিল, গোড়া খোঁজো, গোড়া খুঁজে দেখো হয়ে যাচ্ছে। তোমাদের বাপদার আগে নাম ছিল শ্রী শ্রী ছিল, এখন শায়েক লাগবে। মোহাম্মদ লাগাইলে সিরে করে দেবো, মোহাম্মদ লাগানো দেবে নামের আগে। আরে বাবা, মোহাম্মদ কই থেকে আইছে, গোড়া খোঁজো। সৌদি আরব গিয়া কিছু শিখাইয়া আল্লাহ আকবরকে হাতে বাঁধো, আমরা বুঝি, সবই বুঝি, করতে কয়েছে না, সব বুঝি। এরা হাজরিন ওদিকে গেলাম না, কিন্তু কথা হচ্ছে আউলিয়ায়ে কেরাম এই ভূমিতে এসে দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য অনেক কাজ করেছেন। আপনারা জানেন সিলেটের বুকে শুয়ে আছে শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহি আলাইহি, জানেন না? সকলেই জানেন। আল্লাহ ওলি ছিলেন, এদের বদৌলতে ইয়ামেন দেশ থেকে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষের মধ্যে ইসলাম প্রচার করেছেন। এদের মধ্যে তারা বড় বড় বুজুর্গ ছিলেন। কিন্তু শাহেদ আউলিয়ার যুগ এই বাংলার জমি, অনেক জায়গায় আউলিয়া কেরাম শুয়ে আছেন, অনেক জায়গায় আউলিয়া কেরাম শাহিদ রয়েছেন। ওলিয়া উলিয়াদের দেশ, ওলিয়া উলিয়া ছাড়া এই বাংলাদেশ চলতে পারে না। অতএব আউলিয়া কেরাম যেখানে আসবেন, এদের দোয়া নিতে আসবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে মহব্বত করবেন, অন্তত ভালোবাসবেন। এদের থেকে আপনারা ফয়েজ বরকত পাবেন। শুধু বাহাদুরপুর নয়, শর্ষিনা, সর্বনাই, এবারে সোনাকান্দা, পুরপুরা, জয়পুর, যত বিশ্বাস আল্লাহ ওলিয়া আছেন, এলাকায় আসলে সাক্ষাৎ করবেন, মহব্বত করবেন, মুসাফা করবেন, আল্লাহ থেকে দোয়া নিবেন। দোয়া নিব তো ইনশাআল্লাহ নিজের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সবাই দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধারাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজির, বলতেছিলাম আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার জন্য চারটি জিনিস সঙ্গী হবে। নবীজি বলেন আপনার আমার মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি আমল আপনার আমার জন্য জারি থাকবে। তিনটি আমল আপনি আমি মৃত্যুর পরে কবরে বৈশা বৈশা আপনি আমি পাবো। তিনটি জিনিস ধরে কোন কয়টি জিনিস? তিনটি জিনিস আপনি আমি মৃত্যুর পরে তিনটি জিনিস কবরে বৈশা বৈশা পাবো। তিনটি জিনিসের মধ্যে নবীজি বলেন এক নম্বরে হলো ওই সন্তান, যেই সন্তান মৃত্যুর পরে বাবা মায়ের জন্য প্রত্যেক নামাজের পরে দু হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সন্তান এমন রয়েছে এলাকার মধ্যে কবরস্থান যাইতে ভয় করে, বাবার কবর এখানে, যেই বাবা তোমার জন্য বাজার করে এনেছিল, যেই বাবা
তোমার জন্য কত কষ্ট করেছিল, সেই বাবার গোরস্থানে বাবার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়তে ভয় করে ওই সন্তান তো আসল সন্তান না। আপনার জন্য আমার জন্য এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে, এই সন্তান মৃত্যুর পরে কবরের পাশে গিয়ে দুই হাত তুলে আমার জন্য দু চোখ বেয়ে পানি পড়ার পরে মা বাবার জন্য দোয়া করে। ওই সন্তান আপনার আমার জন্য রেখে যেতে হবে, এই সন্তান বাবা মার জন্য মৃত্যুর পরেও দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই নেক আমল আপনার আমার মৃত্যুর পরে পাওয়া যাবে। নাম্বার 2, নবীজি বলেন সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে একটি আমল। এই যে মাদ্রাসা, এই ফুরকানের মাদ্রাসা যত মানুষ, কত মানুষ এলাকার টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, কত মানুষ যে দান করেছিল, এই মাধ্যমে আজকে অনেক মানুষ দুনিয়াতে নাই। এই মানুষগুলি কবরে পয়সা সদকায়ে জারিয়া হিসেবে এর সওয়াব কবরের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া এমন একটি কাজ করে যাবে, যে কাজ মৃত্যুর পরে, মরণের পরে এখানে কোরআন তেলাওয়াত করা হবে, এখানে মাহফিল করা হবে, দোয়া হবে, জিকির আজকার হবে, এর একটি সওয়াব, ইসলামের সওয়াব আপনার আমার আমলনামায় কবরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি আমল সদকায়ে জারিয়া আমাদের করা উচিত কি এরকম? এরপর 3 নম্বর একটি আমল আছে, যে আমল হলো ইলম। যে ইলম আপনি এমন এক মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, যে ইলমের কারণে এই ব্যক্তি উপকৃত হচ্ছে। এরপরে ধারাবাহিক, যেমন সংক্ষেপে বলা যেতে পারে, কোন মানুষ হাফেজ হইল, আলেম হইল, আলেমের পরে আরেক ব্যক্তি শিখাইল, আরেক ব্যক্তি, এরপরে আরেক ব্যক্তি শিখাইল, এর সাথে সাথে যত দূর পর্যন্ত যাবে সব একটি আমল আপনি আমি কবরে বৈশাখ পাবো। সুবহানাল্লাহ। এই 3টে আমল আপনার আমার মৃত্যুর পরে সব সময় থাকবে। নম্বর 1, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া এমন সদকায়ে জারিয়া করবো যার আমল আপনি আমি কবরে বৈশাখ করব। এমন কোন গুনাহ কাজ করে দেন না যেই গুনাহের আমল আপনি গুনাহ কবরের মধ্যে পাবেন। সিনেমা হল করলে কবরে বসে সওয়াব পাবেন না গুনাহ পাবেন? জোরে কর, গুনাহ। নম্বর 2, এমন ইলম, যে ইলম শিক্ষা দিয়ে গেছেন, যে ইলমের কারণে আপনার পরবর্তী আপনার ছাত্র একবারে কিয়ামত পর্যন্ত থাকবে, এই ইলমের একটি সওয়াব আপনার আমার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। নম্বর 3, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, ওয়ালাদু সালিহিন ইয়াদউনা। নবীজি বলেন এমন সৎ, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, এই সন্তান মসজিদে নামাজ পড়ে হোক, কবরস্থানে যাই হোক, মা বাবার জন্য দোয়া করবে। এমন সন্তান পাওয়া বড় বিরল ব্যাপার, বড় বিরল, খুঁজে পাওয়া খুব কম। ওই শুক্রবার দূরের কথা, ঈদের সামনে কুরবানি আসলে একটু কবরস্থানে যায়, সবাই মিললে হোক। উচিত ছিল একা একা গিয়ে দোয়া করা। আচ্ছা বলেন, হাদিসের মধ্যে জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ একা গিয়েছেন, আশা যে লোকেরা খুঁজতেছেন নবীজি পাচ্ছেন, পরে গিয়ে দেখেন জান্নাতুল বাকির মধ্যে একা একা নবীজি কাঁদতেছেন, দোয়া করতেছেন একা একা। তাহলে সুন্নাত তৈরি করে একা একা যাওয়া, প্রত্যেক সপ্তাহে শুক্রবার হলে যাওয়া, দৈনিক পারলে একবার যাওয়া, গোরস্থানে আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আরে আমার মা আমাকে কত কষ্ট করেছে, আমার মা যে স্থানে ভিজে জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াইছে, সেই মার কদর, সেই মায়ের কথা ভোলা যায়? আমার শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমার মার সঙ্গে জড়িত, বাবার সঙ্গে জড়িত। আমি আজকে যে আব্দুল করিম, আব্দুর রহিম যে বাচ্চা আজকে, এর অবদান আমার বাবা মা সব কিছু করেছে। অতএব বাবা মার কথা আমার ভোলা যাবে না। নবীজি বলেন প্রত্যেক সন্তান মনে রাখতে হবে বাবা মার পায়ের নিচে জান্নাত। অতএব ওই সন্তান, নবীজি বলেন ওয়ালাদু সালিহিন ইয়াদউনা, ওই সন্তান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে, এই নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, এই সন্তান মৃত্যুর পরে দোয়া করলে সেই দোয়াবের সদকায়ে জারিয়া, সেই সওয়াব, ইসলামের সওয়াব আপনার আমার আমলনামায়। অতএব প্যারা হাজরিন, অনেক আছে ছোটকাল থেকে সন্তানদের লালন পালন করার জন্য স্কুলে পড়ান আপত্তি নেই, কেউ মাদ্রাসায় পড়ান তাও আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে নবীজি বলেন ওয়ালাদু সালিহিন,
সালেহ অর্থ সৎ, নেককার সন্তান রেখে যাবেন। এই সন্তান মৃত্যুর পরেও আপনার আমার জন্য দোয়া করবে। ঠিক না ঠিক? এই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে, কাল কিয়ামত দিন আপনার আমার জন্য উসিলা হবেন। অতএব সন্তানগুলি কেমন আপনার আমার জানা আছে, আপনার সন্তান কেমন আপনার জানা আছে। অতএব সন্তানগুলি যেন নেককার হয়, খারাপ যেন না হয়, সৎসঙ্গে সর্ববাস, সৎসঙ্গে সর্বনাশ, খারাপ যেন না হয়, খেয়াল রাখবেন। সন্তানকে ভালো করবেন আপনি। আপনার সন্তান যদি ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, এর একটা কিন্তু গুনার ভাগই আপনি পাবেন। কারণ আপনার সন্তানকে আপনি কিছু করেন নাকি লিখা দোষ তো আপনার ছিল, কন্ট্রোল করতে পারি নাই, কন্ট্রোল করতে পারেন নাই, আগে থেকে ছোটবেলা থেকে কন্ট্রোল করেন নাই, দোষ তো আপনার, দোষ তো আপনার দোষ। অতএব আপনাকেই নিতে হবে, গ্রহণ করতে হবে। আপনার সন্তান কেন গুনাহের মধ্যে জড়িত হলো? অতএব প্যারা হাজিরিন, সন্তান যেন নেককার হয় এটা খেয়াল রাখবেন। এবং আপনার আমার মৃত্যু পরে যেন একটা আমল সৎকার দাঁড়িয়ে এসে সবসময় করতে থাকে, এই একটা নিয়াত সবাই মনে মনে করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, বহু দূরে মদিনা। সুরে কোন ঠিক না বেঠিক? মদিনার কাছে নাকি দূরে? আরে জোরে বলে, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষ আপনার আমার আমলনামায়, আপনার আমার এলাকার মধ্যে ছিল, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 জিনিসের ইলম রয়েছে। কয় জিনিসের? 5টি জিনিসের
জিনিসের ইলম দুনিয়ার কোন মানুষের কাছে নয়, কোন নবী রাসূলের কাছে দেন নাই। আপনি আমার হাবিব দো জাহানের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সেই ইলম নাই। 5 জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে রয়েছে। 5 বিষয়ের খবর আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোন মানুষ জানেন না। আল্লাহ তাআলা জানায়া যায় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কোন স্থানে হবে, কোন সময় গণিত হবে, দুনিয়ার কোন মানুষ জানেন না। জানেন কে? আর বলেন কে? মুসলমান আর বলেন কে? দুনিয়ার কোন মানুষ জানেন না কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কোন স্থানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া যায় আমি একমাত্র 5টি জিনিসের ইলম আমি আল্লাহর কাছে রয়েছে, আমি আমার রাসূলকেও এই 5 জিনিসের ইলম জ্ঞান দেই নাই। 1 নম্বর হলো ইলমুস সাআ, কিয়ামত কবে হবে।